শিববীর আর্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আজকে আপনাদের মাইক্রোসফট অফিসের ইনসার্ট সম্পর্কে কিছু শেখাবো। ইনসার্টে থাকা কভার পেজ, পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ। কভার পেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বই, ম্যাগাজিন, রিপোর্ট যেটাই করুন না কেন, কভার পেজের অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বইয়ের মধ্যে কী আছে তা কভার পেজই বলে দেয়। তাই অবশ্যই আমরা কভার পেজটাকে খুব সুন্দর করে সাজাবো। কভার পেজে ক্লিক করার পরে আপনি অনেকগুলো কভার পেজ দেখতে পাচ্ছেন ডিজাইন। এর মধ্যে একটা সিলেক্ট করলাম। এখানে লেখা আছে ইয়ার, তাহলে আমরা 2022। ডকুমেন্টস টাইটেল, এটা আমরা কি করতে চাচ্ছি, এটা আমরা করব হচ্ছে রিপোর্ট কভার ফাইল। তাহলে আমরা ইয়ারলি রিপোর্ট জানুয়ারি টু ডিসেম্বর 2022। তাহলে আমাদের একটু বড় হয়ে গেছে, ফন্টগুলো একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। এরপর আমরা নিচের দিকে দেখব যে আমাদের এই কি বিষয়। যেহেতু আমরা রেলের একটা ছবি নিয়েছি, রেলের কভার পেজ নিয়েছি, তাহলে আমরা এখানে লিখি রেল সেবা। এরপরে আছে কোম্পানির নাম আপনি ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়েছি তানভীর কম্পিউটার। এরপর নিচে আছে ডেট। আমরা ক্লিক করার পরে টুডে দিলে পরে আজকের যে ডেটটা, এই ডেটটা অটোমেটিকলি বসে যাবে। তাহলে আমরা ডেট এবং কোম্পানি এবং টাইটেল সব দিয়ে দিলাম। এবং কী বিষয়ে, বাৎসরিক একটা রিপোর্ট আমরা করলাম। এর ভিতরে এটা প্রথমে দেখলে বোঝা যাবে যে এটা একটা বাৎসরিক রিপোর্ট। আমাদের হয়ে গেছে, একটু বড় করে নিলাম। এখন আমরা প্রিন্ট প্রিভিউতে দেখে নেই যে আমাদের কভার পেজটা কীরকম। দেখুন, আপনার একটি সুন্দর একটি কভার পেজ তৈরি হয়ে গেছে। এরপর আমরা দেখব হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে সাদা একটা পেজ। তো ব্ল্যাঙ্ক পেজ আমরা যেখান থেকে নেব, অবশ্যই কার্সারটা সেখানে রাখবো। এরপর আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে লেখাগুলো সরে যাবে এবং নতুন একটি সাদা পেজ চলে আসবে। একটু কালার করে নেই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে কার্সার রাখলাম, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, দেখুন উপরে একটি সম্পূর্ণ সাদা একটা পেজ চলে এসেছে। এরপর যেখানে লেখা আছে লাল লেখা, ওইখানে কার্সার রাখলাম, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, দেখুন ওই লেখাগুলো পর পেজে চলে গেছে, মাঝে একটি নতুন ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। আসলে এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। নিচে কার্সার রাখলাম, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, নতুন একটা পেজ চলে আসলো। এখন আমরা এই পেজে লিখতে পারবো। এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এরপরে যেটা অতীব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেজ ব্রেক। আপনারা দেখছেন পেজ ব্রেকটা কি? পেজ ব্রেক ব্ল্যাঙ্ক পেজের মতোই, কিন্তু পেজ ব্রেক গুরুত্বটা অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যখন বড় কোনো ডকুমেন্টস করবেন তখন এর গুরুত্বটা আসলে বোঝা যাবে। এখন 1-2 পেজের এর গুরুত্বটা অতটা বোঝা যাবে না। দেখুন, যখন আমি ব্ল্যাঙ্ক পেজ ব্রেকে ক্লিক করলাম, ঠিক অনুরূপ পাশে চলে গেছে। এখানে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ ব্রেক দেওয়ার পরে এখানে দেখুন খালি হয়ে গেছে। তাহলে ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেকের মধ্যে পার্থক্য দেখাচ্ছি। দেখুন, আমি এখানে কার্সার রেখে ক্লিক করার সাথে সাথে চলে গেছিলো। এখন আবার এইটা আমরা আবার ইন্টার চাপলেও দেখুন দ্বিতীয় পেজে চলে এসেছে, ইন্টার চাপছি চলে এসেছে দ্বিতীয় পেজে। তাহলে ব্ল্যাঙ্ক পেজ আর ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাওয়ার সুবিধাটা দেখাচ্ছি। দেখুন, এইটা কালার করে নিলাম এবং নিচে কপি করে এটা আমি পেস্ট করব নিচের লেখাগুলোতে। দেখুন, নিচের সবুজ লেখাগুলো কপি করছি, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন আপনি কি দেখলেন, যে এখানে পেস্ট করছি, ওই পেজের সামনে থেকে খালি হয়ে গেছে। কিন্তু এইটা যদি আপনি পেজ ব্রেক দিয়ে করেন, দেখাচ্ছি পেজ ব্রেক দিলে কি হবে। আমি পেজ ব্রেক দিলাম, এখন এখানে আমি যে কপিগুলো আছে কপি করলাম, দেখুন ঠিক ওই লেখাগুলোর আগের জায়গায় আছে, কোনো জায়গায় লড়াচড়া করেনি এবং এই পেজটাও ভরে গেছে। এইটাই আসলে মূলত পেজ ব্রেকের সুবিধা। তো আমরা যদি এই ডকুমেন্টসটা অনেক বড় হতো তাহলে অবশ্যই
টোটাল পেজগুলো এলোমেলো হয়ে যেত। এই জন্য আমরা যখন কাজ করব, নতুন একটা পেজ নেব, তখন অবশ্যই আমরা পেজ ব্রেকে ক্লিক করে আগের পেজে লিখব এবং পরের পেজে লিখব। দেখুন আবার দেখাচ্ছি যে ইন্টারপেজ করে পেজ নামে অন্য পেজে নিয়ে আসলাম। এখন আমি এখানে যদি কালার করে নেই, কালার করলে বুঝতে সুবিধা হবে। কালার করলাম এবং কপি করে নিচের দিকে পেস্ট করার পরে কি হয় দেখুন, কালার করে নিলাম। এখন কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করুন আর টাইপ করুন, একই হিসাব, একই বিষয়। দেখুন উপরে পেজগুলো নেমে গেছে। এই ভুলটা কখনোই করা যাবে না, আমরা এই ভুলটা করব না। তো অবশ্যই যখন আমরা পেজের লেখা দিলে নতুন পেজে যাব, অবশ্যই পেজ ব্রেক করে যাব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।